হেই, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মোটেও ইন্টারেস্টিং নয়। কারণ আজকের ভিডিওতে আমি কোনো পেঁয়াজের তথ্য তুলে ধরব না। মানে পেঁয়াজের আইপি রিলেটেড এই ধরনের কোনো নিউজ আমি আপনাদের কাছে তুলে ধরব না। জাস্ট পেঁয়াজের এবছর যে অবস্থাটা গেল প্লাস আপনাদের সাথে কিছু কথা বলবো। আপনাদের সাথে মতবিনিময়ের জন্য আজকের ভিডিওটা তৈরি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আসলে পেঁয়াজের ব্যবসার যদি খারাপ কখন থেকে শুরু হলো, পেঁয়াজের ব্যবসার অবস্থা কখন থেকে খারাপ হওয়া শুরু হলো, সেটা যদি আমি আপনাদেরকে বলি, তা হলো ৫ই আগস্টের পর থেকে। কেন বললাম কথাটা? ৫ই আগস্টের পর থেকে আসলে কৃষকদের যে সাইকোলজি, তাদের মাথার যে পেঁয়াজ নিয়ে যে ভাবনা চিন্তা, সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কৃষক ভাইরা মনে করছে বারবার যে যেহেতু ভারতের সাথে মানে ৫ই আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা অবনতি হয়েছে। নিউজ মিডিয়াগুলোর দিকে আপনারা যদি একটু মনে করেন, দেখেন যে নিউজ মিডিয়াগুলোতে এমন সব নিউজ প্রচার হচ্ছিল। তারপর আমাদের ওই যে ভারতীয় নিউজ মিডিয়ার ওনার নাম কি যেন? ময়ূখ রঞ্জন ঘোষ, ওনারা যেভাবে আমাদের দেশের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু সবার ধারণা ছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ অবনতির দিকে। সেরকম কৃষক ভাইরাও কিন্তু এ বিষয়টা ভেবেছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই অবনতির দিকে যাচ্ছে। তাই কৃষক ভাইয়েরা কিন্তু ভেবেছে হয়তোবা ভারত বাংলাদেশকে পেঁয়াজ দিতে চাইবে না। ভারত চাইবে বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল থাকুক। এরকম সাইকোলজি আমি যদি বলি 90% কৃষকদের মাথায় কাজ করেছে যে যেহেতু ভারতের সাথে সম্পর্কের অবনতি, সেহেতু কতই তো পেঁয়াজ চাষ করলাম, এবার না হয় একটু বেশি করে দেখি কি হয়। তাছাড়া গত বছর হালি পেঁয়াজের দাম কিন্তু মোটামুটি খুব ভালোই পেয়েছে কৃষকেরা, প্রায় 4,000 টাকা সিজনের মাঝ বরাবর। ঠিক এমন সময় গত বছর পেঁয়াজের মন ছিল প্রায় 4,000-4,200 টাকা, যা মোটামুটি ভালোই দাম। তো কৃষক ভাইদের মাথায় চলছিল যে ভারতের সাথে অবনতি সম্পর্কের এই সুযোগে তারা পেঁয়াজের উৎপাদন বেশি করুক, দেশও স্বয়ংসম্পূর্ণ হোক, তারাও যেন একটা ভালো রেট পায়। অবশ্যই লাভের আশায় তারা পেঁয়াজ চাষ করেছে, যার ফলাফল হলো আজকের পরিণতি। কৃষক ভাইরা চিন্তা করেছে ভারত থেকে আমাদের দেশে কোনো পেঁয়াজ আনবে না। হ্যাঁ, তাদের ধারণাটা সঠিক হইছে। সরকার কিন্তু এই মাত্র কিছুদিন যাবৎ কিছু পেঁয়াজ আমদানি করলো। এছাড়া কিন্তু কোনো পেঁয়াজ আমদানি হয়নি। টানা ৯ মাসই কিন্তু বলা যায় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। কিন্তু দেশের অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক ভাইয়েরা আবার সেই লসের সম্মুখীন হলেন। লস বলতে সিজনের ১ম এ যারা বিক্রি করেছে পেঁয়াজগুলো তাদের ভালো টাকায় লস হয়েছে। আর এবছর কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে না। কোনোভাবেই বাড়ানো সম্ভব হচ্ছে না। আর এখন যা রেট আছে মোটামুটি এখন পর্যন্ত রেট যা আছে ২৭০০, ২৮০০, এটা ২৬০০, ২৫০০, এটা খুবই রিজনেবল প্রাইস আমি মনে করি কৃষকদের জন্য। কিন্তু এই যে এখন থেকে সামনের সময়গুলোতে কিন্তু পেঁয়াজের ওজন হ্রাস পাবে। তখন কিন্তু আমি মনে করি পেঁয়াজের বাজার ২৬-২৭০০ টাকা ঠিক না, তখন পেঁয়াজের বাজার ৪,০০০ হওয়া উচিত। এখন বাকিটা কি হয় সেটা আল্লাহর উপর ভরসা। এই যে যেটা বললাম, কৃষকদের সাইকোলজির কারণে তারা অতিরিক্ত উৎপাদন করেছে। এই অতিরিক্ত উৎপাদন পেঁয়াজের বর্তমান পরিস্থিতি তৈরি করেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যদি এই যে কিছুদিন আগের কথা চিন্তা করে দেখেন, এই যে হয়তোবা ১০ থেকে ১৫ দিন আগের কথা, কিভাবে বাজারটা কিন্তু বাড়তেছিল। পাটের কাজের জন্য, পাট পরিষ্কারের জন্য, বিভিন্ন কাজের জন্য কৃষকরা ব্যস্ত হওয়ার কারণে কিন্তু মাঝখানে হাটে কিন্তু পেঁয়াজের আমদানি কম হচ্ছিল। তখন কিন্তু সবাই বলতেছিল যে দেশের পেঁয়াজ শেষের দিকে, পেঁয়াজ অনেকটাই শেষের দিকে, পেঁয়াজ আমদানির প্রয়োজন। এরকম কিন্তু অনেক কথা উঠেছিল। তখন কিন্তু সরকারও পেঁয়াজের আইপি দেয়। আসলে আপনারা কতটুকু
আমি এখন যা বলবো আপনারা কতটুকু মেনে নিবেন তা হয়তো আমি জানি না। আমি যেটা বলবো অনেক কৃষক ভাইয়েরা হয়তো ব্যাড কমেন্টসও করতে পারেন। কিন্তু তারপর আমি বিষয়টা বলি তা হলো সরকারের এই যে সিদ্ধান্ত হঠাৎ পেঁয়াজ কিছু গাড়ি আমদানি করে আবার বন্ধ করে দেওয়া, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। যে কিছু গাড়ি আমদানি করে এখন আবার বন্ধ রেখেছে বা ২-১ গাড়ি করে ঢুকতেছে। ওই যে মুহূর্তে পেঁয়াজের বাজার ২৫০০ থেকে ১ লাফে ২৯০০, ২৯০০ থেকে ১ লাফে ৩২০০ হচ্ছিল। ওই মুহূর্তে কি হচ্ছিল জানেন মাঝখানে মার্কেটে? যারা রাখি পেঁয়াজের ব্যবসায়ীরা আছে বা যারা কৃষকরাও আছে তারা কিন্তু কেউ পেঁয়াজ বিক্রি করতে চাইছিল না। তারা দাম বাড়ছে, তারা চাচ্ছিল আরো বাড়ুক। আরো বাড়লে বিক্রি করবে। আরেকটু বাড়ুক, আরেকটু দেখে বিক্রি করবে। এভাবে কিন্তু হাটের আমদানি প্রত্যেকদিন হ্রাস পাচ্ছিল। আর বাজার কিন্তু ৪,০০০ ছুঁই চলছিল। মানে ৪,০০০ ছুঁইবে এই মুহূর্তেই বাণিজ্য উপদেষ্টা তার বক্তব্যে জানিয়ে দেয় যে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা হবে। এই নিউজে বাজারটা নিয়ন্ত্রণে আসে। এই নিউজটা যদি না করতো বা এই ২-১ গাড়ি পেঁয়াজ যদি ভারত থেকে না আসতো, তাহলে পেঁয়াজের যে অবস্থাটা হতো, বর্তমানে পেঁয়াজের বাজারটা থাকতো ৳৪,০০০ প্লাস। আর একটা বড় অ্যামাউন্টের পেঁয়াজ মোকামগুলোতে সরি বিভিন্ন স্টক ব্যবসায়ীদের ঘরে আটকে থাকতো। তারা বিক্রি করতে চাইতো না। তারা পেঁয়াজগুলো আটকে রাখতো। তারা চাইতো যে পরে বিক্রি করবে, আরো পরে বিক্রি করবে। ক্ষতি হইতো। এতে কিন্তু ক্ষতি হইতো তাদের নিজেদেরই। কিভাবে ক্ষতি হইতো আপনাদের বলি। এই যে বাজারটা ৪,০৪২ হইল। আগামী ২ মাস পরেই কিন্তু মরিকাটা পেঁয়াজ আসা শুরু করবে। এখন দেখা যায় যদি সরকার এই মুহূর্তে আইপিটা না দিয়ে যদি আরো ১ মাস পরে আইপি দিত, তাহলে কি হইতো? ভারতীয় পেঁয়াজের চাপ আসতো দেশে। আর দেশের যে পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো দেখা যেত যে অনেক পেঁয়াজ বিভিন্ন মোকামের বিভিন্ন চাং বলেন, চাতাল বলেন, গোডাউন বলেন, সেখানে রয়ে যেত। তখন তারা পেঁয়াজে একটা লস খেত এবং বাজারে দেখা যেত যে দেশি পেঁয়াজ ও ইন্ডিয়ান পেঁয়াজ একসাথে বাজারটাকে আক্রমণ করছে এবং বাজারটাকে দেখবে ধস নামিয়ে ৩০-৪০ টাকার মধ্যেও নিয়ে আসতে পারত। কিন্তু আজ সরকারের এই আইপির সিদ্ধান্তের কারণে কিন্তু আপনারা ম্যাক্সিমাম হাটে ও মোকামে খবর নিবেন। শুনতে পাবেন যে যারা রাখি পেঁয়াজ ব্যবসায়ী আছে, যারা কৃষক আছে সবাই ধীরে, ধীরে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে। যার কারণে হাটগুলোতে কিন্তু এখন আবারও পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছুদিন আগে যদি চিন্তা করতেন, কিছুদিন আগের চিত্র দেখলেই মনে হতো যে দেশে মনে হয় পেঁয়াজের সংকট। কিন্তু এখন কিন্তু হাটে পেঁয়াজ রাখারও জায়গা হচ্ছে না। মোটামুটি ভালো পেঁয়াজ আমদানি হচ্ছে। এই যে গত শনিবার শৈলকুপা হাটে ১১টার পরেও পেঁয়াজ বিক্রি হয়েছে। এত পেঁয়াজ আমদানি হয়েছে। ১ম এ বাজার যা গেছে, পরে বাজার গেছে প্রায় ৳১৫০ মতো ডাউন। কারণ কি? অতিরিক্ত আমদানি। বাজারে দরকার ১০ গাড়ি, বাজারে আমদানি হয়েছে ১২ গাড়ি। এর জন্য দাম অটোমেটিক কমে গেছে। যাই হোক, এত কিছু বললাম। আপনাদের সাথে আজ অনেক কথা হলো। আর বেশি কথা বাড়াবো না। আপনারা আপনাদের এবছর পেঁয়াজের ব্যবসা করে কি অভিজ্ঞতা, কৃষক ভাইদের পেঁয়াজ চাষ করে কি অভিজ্ঞতা হলো এবছর? আপনারা কমেন্টে জানাবেন। আর কৃষক ভাইদের জন্য একটি ছোট্ট বার্তা বলে দেই, কারণ সামনে মরিকাটা পেঁয়াজের সিজন। আপনি আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা শুধুমাত্র একটি ফসল নির্ভর হয়েন না। যে শুধু পেঁয়াজ নির্ভর হয়েন না আপনারা। আমি বলছি না যে আপনারা পেঁয়াজ চাষ কম করুন। আমি বলছি যে শুধু পেঁয়াজ নির্ভর হয়েন না, আপনারা বিভিন্ন রকম ফসল চাষ করার চেষ্টা করুন। আর যেটা বলবো আপনারা আপনাদের এলাকা ভেদে, জেলা ভেদে, বিভাগ ভেদে পেঁয়াজের উৎপাদনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিয়ন্ত্রণে রাখার কথা বলতেছি কেন?
আলুর কথা চিন্তা করে দেখেন আলুর অবস্থা কি হইল এবার। আমি বিভিন্ন কোল্ড স্টোরেজে কথা বললাম। কোল্ড স্টোরেজের যারা মালিক মহোদয় আছে তারা বলল যে, "ভাই এবছর যে পরিমাণ আলু স্টোরে রাখা হইছে, সারা বছর যদি স্টোর ভরেও আলু বিক্রি করা হয়, মানে সারা বছর যদি প্রত্যেকদিন ফুল সেট ভরে, ভরে আলু বিক্রি করা হয়, তারপর আলু শেষ হবে না।" এমন একটা অবস্থা। অর্থাৎ আমার দেশের চাহিদা যদি হয় ১০ লাখ মেট্রিক টন, এখন যদি আমি উৎপাদন করে ফেলি ১৫ লাখ মেট্রিক টন, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের দেশ কিন্তু চাইলেই যেকোনো সময় যেকোনো পণ্য আমদানি করতে পারবে, কিন্তু রপ্তানি করতে পারবে না। তাই আপনাদের উৎপাদন করতে গেলেও একটু মাথা খাটিয়ে উৎপাদন করতে হবে। কারণ আপনাদের হালি পেঁয়াজটা কিন্তু আপনারা প্রায় ৬ থেকে ৭ মাস রেখে বিক্রি করতে পারতেছেন। মুড়িকাটা পেঁয়াজটা কিন্তু আর ৬ থেকে ৭ মাস না। মুড়িকাটা পেঁয়াজের সময় হলো অনলি 2 মান্থস। অনলি ২ মাস মুড়িকাটা পেঁয়াজের সময়। এর মধ্যে আপনাদের বিক্রি করে শেষ করতে হবে। এরপরেই কিন্তু মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হতে শুরু করে। তাই আপনাদেরকে বলব, আপনারা এলাকা ভেদে, জেলা ভেদে, বিভাগ ভেদে সবাই নিজেরা আলোচনা করে পেঁয়াজ চাষ করবেন। অতিরিক্ত পেঁয়াজ চাষ করতে চাইবেন না। উৎপাদনটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। যেন পেঁয়াজ অখাদ্যে পরিণত না হয়, আলুর মতো পরিণত না হয়। গত বছরের ৭০০-৮০০ টাকা মন যেন আপনাদের বিক্রি করতে না হয়। আপনারা সবাই আমাদের বিভিন্ন কমেন্টে অভিযোগ দেন যে সারের দাম বেশি, বীজের দাম বেশি, তারপর যারা শ্রমিক আছে মাঠে কাজ করান আপনারা, তাদের দাম বেশি, পেঁয়াজের দাম কেন কম? আসলে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কত টাকা বীজ কিনে জমিতে পেঁয়াজ চাষ করলেন, কত টাকা শ্রমিক খরচ দিয়ে, কত টাকা টিএসপি সার কিনে জমিতে খরচ করলেন, সেটা কিন্তু হাটে যখন পেঁয়াজ বিক্রি করতে যাবেন তখন কেউ দেখবে না। তখন সবাই দেখবে হলো হাটে পেঁয়াজের আমদানি, হাটে পেঁয়াজের চাহিদা। ডাজন্ট ম্যাটার আপনার উৎপাদন খরচ কত। ডাজন্ট ম্যাটার আপনার উৎপাদন খরচ কত। ম্যাটার হলো হাটে কতটুকু চাহিদা, হাটে কতটুকু আমদানি। এর উপর ভিত্তি করে একটা বাজার তৈরি হয়। সেটা ৳৮০০ মনও হইতে পারে, ৳১৬০০ মনও হতে পারে, ৳২৫০০ মনও হতে পারে, ৳৪,০০০ মনও হতে পারে। আমি আপনাদের বলব, আপনারা পেঁয়াজ উৎপাদন করবেন হিসেব করে। অতিরিক্ত উৎপাদন করার প্রয়োজন নেই। হিসেব করে পেঁয়াজ উৎপাদন করবেন যেন পেঁয়াজ অখাদ্যে পরিণত না হয়। পেঁয়াজ যেন একটি স্বাভাবিক আমদানি থাকে হাটগুলোতে পেঁয়াজের। এটাই আপনাদের জন্য আমার শেষ বার্তা। যাই হোক, ভিডিওটা এবার শেষ করছি। এর আগেও একবার বলে ফেলেছিলাম যে ভিডিওটা শেষ করছি, আবারও বললাম। যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে সবার সাথে কথা হবে। খোদা হাফেজ। ও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সামনে অনেক ভিডিও তৈরি হচ্ছে। আমার যারা নতুন ফলোয়ার আছেন, আমার যারা তরুণ উদ্যোক্তারা আছেন, যারা পেঁয়াজের ব্যবসা করতে চান বা ব্যবসায়ী হতে চান, তাদের জন্য সামনে প্রচুর ভিডিও আসবে। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।